সো হে গাইস, শুভ 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 अरे कहना क्या चाहते हो? এখন সময়টা কি আশা করি বুঝে যাচ্ছ। পিছনে আছে এত সুন্দর সানসেট, আর ব্লগিংটা স্টার্ট করছি এখন দুপুর থেকে। ঠিক আছে, দুপুর বলতে 4টে 4:30 বেজে গেছে। তো ভাই এখন এসেছিলাম জাস্ট নতুন একটা জায়গায়। তো জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এত সুন্দর। ও ভাই কি লেভেলের লাগছে। তো গাইস এতদিন যা লেভেলের ল্যাদ খাচ্ছি যে বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম যে যদি ফ্যামিলি বাড়িতে না থাকে তো ভিডিও ভালো বানাতে পারবো, বেশি বেশি জায়গায় ঘুরতে পারবো, বাট ওটা হচ্ছে না। তার কারণ ভাই যা লেভেলের আমাকে খাটতে হচ্ছে যে বলে বোঝানো যাবে না। কি খাটা তোমরা ভাবছো, তাই তো? তো খাটা বলতে তো ভাই সকালবেলা উঠে দেন ফার্স্ট আমাকে ঘরের যেসব কাজ আছে অল টোটাল কাজ কমপ্লিট করার পরে দেন তারপরে আবার কি করা শুনবে, মাছকে খাওয়া দেওয়া। আবার ভাবো না যে মাছকে মানে এই ধরো খাওয়া দিয়ে দিলাম ওরম না ভাই, মাছকে 2 টাইম খাওয়া দিতে হয়। 2 টাইম খাওয়া দেওয়ার পরে দেন তারপরে আমাকে আবার ছাদে যে গাছগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই গাছগুলোকে আবার জল দিতে হয়। বুঝতে পারছো, জল দেওয়া খাটনি না, জল বয়ে নিয়ে যাওয়া ওটাই ভাই খাটনি। তার কারণ হচ্ছে ভাই যেহেতু আমাদের সাবমার্সাল নেই, তো সেই ক্ষেত্রে না অনেক কষ্ট করে জল বয়ে ছাদে নিয়ে যেতে হয়। আর দেখো ভাই শখের ওপরে মানুষের কিচ্ছু হয় না, এইটা সবসময় এই মাইন্ডে রাখবে। আর হ্যাঁ একটা কথা, তোমরা একটা জিনিস কমেন্ট করেছো তো ভাই, আমার নাকি চুল বড় বড় হয়ে যাচ্ছে। বুঝতে দাদা, আমার চুল বড় বড় হয়ে যাচ্ছে নাকি? আমার দাড়ি বড় বড় হয়ে যাচ্ছে। আমাকে কমেন্ট করেছে নাকি আমার চুল বড় বড় হয়ে গেছে। কি হয়েছে? তো কাটবো খুব তাড়াতাড়ি কাটবো। আমি ভাই দেবদাস হবো না, কিছুই হবো না, ঠিক আছে? আমি কাটবো। আর মেনলি আমি কোনো এও না, কোনো মানে প্রেমের ছ্যাঁকা খেয়ে ওইসবও কিছু হয়নি আমার। তো ভাই অবভিয়াসলি আমি ভাই সিঙ্গেল, তাই তো? আর এই একটা কাপেল দেখো বসে আছে। আমি কাপেল। কানে কে আছে? আই মিন ফোনে কে আছে? শুনছি ভাই। কই আমাকে একটু শোনাও স্পিকারে দিয়ে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। স্পিকারে দিয়ে স্পিকার। ফোনটা কোথায় রেখেছি? ফোন সে ভিতরে রাখা। ওসব বাদ দাও। মেন এই জায়গাটার ব্যাপারে বলো একটু। এই জায়গাটা এখন সেই ওই যে সূর্যটা দেখা যাচ্ছে না, একদম। পুরো গোল রসগোল্লার মতো মনে হচ্ছে, আম পাকা আম। সত্যি কথা বলতে হ্যাঁ ভাই আমিও মেনে নিচ্ছি, কারণ ভাই যা লেভেলের লাগছে এই জায়গাটা না বলে বোঝানো যাবে না, তাই তো? আমি এখন সেই সেই বজরংবলী হনুমান যেরকম উড়ে গিয়ে আমটা খেয়ে নিয়েছিল, আমার মনে হচ্ছে। না ওটা তোমার দ্বারাই হচ্ছে না, ওটা হচ্ছে না। হবে ও না ওটা মেনে নেওয়া যাবে না গাইস, তাই তো? তো তোমরা বলো, যদি তোমরা মেনে নাও তাহলে কমেন্ট করো, আর না মানলেও কমেন্ট করো হ্যাঁ না, তাই তো? তো এই জায়গাটা জাস্ট অসাম, ঠিক আছে? আর এই জায়গাটার নাম আমি এখন বলবো না, এই জায়গাটার নাম বলবো আমি পরে। তো যাই হোক, একটা নতুন জায়গার খোঁজ পেলাম আজকের থাম্বনেল। 3 hours later. সো অলরাইট ভাই, জাস্ট এখন এসেছিলাম 24 ক্যাফেতে, তাই তো দাদা? ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম যে গান বন্ধ আছে। ওটাই ভালো হয়েছে ভাই এই একটা জিনিস যদি ভয় থাকে এখানে আসার, ওটা হচ্ছে ভাই কপিরাইটের, ঠিক আছে? তো ফাইনালি আজকে আসলাম, এসে দেখলাম যে গান বন্ধ আছে। আর আজকে দেখো ঠিক ওয়েদারটা পুরো ফাঁকা ভাই, এখানে না কেউ নেই, ঠিক আছে? ভালো লাগছে বলো আজকে। অন্য টাইমে লোক থাকে তো মজা লাগে না বলো? একদম মজা লাগে। মানে ওটা আবার আপডেট করেছে, দেখতে পাচ্ছি ওই যে ক্লাব 24 লেখা আছে, তো ওটা না ওখানে ছিল না এর আগে। আজকে এসে দেখলাম আপডেট, ঠিক আছে? ও ভাই চলো, এখানে এসছি কিছু অর্ডার দিই, দেন তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইজ আমি এখানে এসে দেখলাম যে এখানে ধোঁয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? এটা কি করছে তোমরা যদি জেনে থাকো তাহলে একটা কমেন্ট করো। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি 24 থেকে। মুড লাগছিল না বুঝলে। ও ভাই এসে চা খেলাম, তারপরে টুকটাক খাবার দাবার খেলাম। আর ভাই ভালো লাগছে না, যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো তার জন্য আর ভাই ভালো লাগছে না। খেয়েই জাস্ট বার হয়েছিলাম বাড়ি থেকে, বার হয়ে ওখানে গিয়ে ভিডিও শ্যুটটা করলাম, করার পরে দেন আবার এখানে আসলাম, আসার পরে দেন আমরা আবার চলে যাচ্ছি। কোথায় এখন দেখা করতে এসেছি। তো ভাই চলো বলে দেবো, ওকে বলে দেবো? না তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। 1 hour later. তো গাইস ফাইনালি আমাদের ভাই চলে এসছে। না এটা আমাদের বোন। ভালো আছিস? ভালো আছিস তো গাইস? দেখতে পাচ্ছ এ ফাইনালি চলে আসলো। হাত দে গাল না ভাই, হাত দে। খাবি তুই খাবি কিছু? হ্যাঁ তুই খাবি? তো গাইস দেখতে পাচ্ছ ওকে কষ্ট দিয়েছে বলে ও চলে যাচ্ছে। এই দেখো মোস্তফা, এটা সেটা ছিল। অলরাইট ভাই, জাস্ট এখন এসেছিলাম ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফেতে, ঠিক আছে? তো এসে 6 নম্বর টেবিল আমরা বুকিং করে নিয়েছি। কত টাকা দিয়ে? 80,000। তো বেসিক্যালি ওসব কিছুই না। তো ভাই হট করে সব থেকে 2 নম্বরে বসলে ভালো হতো। কি হয়েছে, এত হাসছো কেন? বলছি 2 নম্বর টেবিলটা হলে ভালো হতো, 2 নম্বরই লোকজন তো।
এই যে সেই ব্যক্তি যার আসার কথা ছিল, ঠিক আছে? টেল মি, আমি বুঝতে পারছি তুমি কিছু বলতে যাচ্ছ, বলো। এই যে দেখে দেখে তো গাইস এখানে কি লেখা আছে আমি ঠিক পড়তে পারছি না, ঠিক আছে? তো মজা নিচ্ছে এরা। কি লেখা আছে তোমরা পড়ে একটু কমেন্ট করো তো। স্কুলে যাইনি। আমি তো, আমি ও তুমি স্কুলে যাওনি? স্কুলে যাইনি কোনোদিন। সত্যি কথা? স্কুলে যাইনি বাট জব পেলো কি হয়? পলিটিক্স, পয়সা পয়সা কা খেলে পলিটিক্স। दोस्तों मैं इस को भी खरीद सकता हूँ, सब कुछ खरीद सकता हूँ, पैसों में अंधा हो गया हूँ अंबानी। সত্যি? পলিটিক্স হাই কপাল রে, এই কদিন আমাদের কপাল কি চলছে আমি ঠিক বুঝতে পারছি না, বুঝতে দাদা? আমি ঠিক বুঝতে পারছি না এই কদিন আমাদের কি হচ্ছে। হ্যাঁ কি হচ্ছে? ও কারেন্ট চলে আসছে তাই হচ্ছে। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এখন জাস্ট এসেছিলাম ইউনিভার্সাল ক্যাফেতে, তো এসে বসে আছি তো বসেই আছি, বাট এখনো কিছু অর্ডারই দিইনি। মোস্তফা বলছে আরও মেয়ে আসুক তারপরে অর্ডার দেবো। তো ভাই 24 বসেছিলাম, বসে থাকতে থাকতে এনার কল আসে, তারপরে দেন আমরা বেরিয়ে আসার পরে এনাকে তুললাম, ওনাকে তোলার পরে দেন আমরা চলে এসেছি ইউনিভার্সাল ক্যাফেতে। তো ভাই জাস্ট এই মাত্র অর্ডারটা দিয়ে গেল, মোস্তফা ধরেই বাটি কামড় দিল। বাকি ধরে কামড় দিলাম না ভাই, এটা দেখো কেমন লাগবে। এটা কিসের মাংস জানো তুমি? না তোমরা বলে দাও। একটা জিনিস কিন্তু দেখ, এত বড় পিস দিয়েছে। দেখ লিস্ট আমাদের অর্ডার চলে এসেছে, ঠিক আছে? মোমো অর্ডার দিয়েছিলাম, তো হচ্ছে 6 পিস মোমো আছে, ঠিক আছে? আর এইদিকে স্যুপ। ভাই দেখতে পাচ্ছ বিল হয়েছে দেখো, এই যে ঠিক আছে 95। এখানে খাবারের দাম এতটা সুন্দর, আমি তো দেখে অবাক। কাল থেকে এখানেই রেগুলার আসবো। কাল থেকে 4 কোণ 24 সব ব্রেকআপ, কাল থেকে এখানে। তাও সব থেকে বড় কথা এই দেখো স্যুপ শেষ, তাও দেখো বাটিতে কিছু দেখতে পাচ্ছে, দেখো খেয়ে যাচ্ছে। পয়সা দিয়ে সিরিয়াসলি ভাই, পয়সা দিয়ে কেনা, ফ্রি মাল হলে নাই দেখতাম। ভাই আস্তে খা, কেউ খাবে না। এটাই তো ভয়। A few moments later. তো গাইস যা লেভেলের বৃষ্টি হচ্ছিল, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য চলে এসেছি এখন বাড়িতে। মানে এতক্ষণ বাইরে ভিজছিলাম, আর ভিজতে তার জন্য ভাবলাম যে আর লেট করে লাভ নেই, ঠিক আছে? যা লেভেলের বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য চলে এসেছি আমরা বাড়িতে। আসার সময় না আমরা একটা জিনিস নিয়ে এসেছিলাম, আর ফোনও নিয়ে এসেছি, দেখো না, ফোন চার্জার, এই যে তো এই যে প্লাস্টিকে ভরে ফোন আর চার্জার নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর এতে আছে পেঁয়াজি, আর কি আছে? বেগুনি। পেঁয়াজি আর বেগুনি, আর এই যে সাথে আছে একটা চানাচুরের প্যাকেট। এখন ওগুলোকে মিক্স করব, মিক্স এখন ওগুলোকে মিক্স করব, করে দেন ওটাকে মাখিয়ে তারপরে আমরা খাবো। চুলো দেখো না কত ভিজে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস এখন দেখতে পাচ্ছ এইগুলোকে এখন কুচিয়ে ছোট ছোট টুকরো করে, এরকম ছোট ছোট টুকরো করে এখন এতে দিয়ে দেবো। এতে কি কি দিয়েছি ওটাও দেখে নাও, কাছে আনো। এটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজি আছে, আর এখানে বেগুনি আছে, আর এই যে চানাচুর আছে, আর মুড়ি আছে, আর সর্ষের তেল আছে, ঠিক আছে? তারপরে এইগুলোকে দিয়ে এখন মেশাবো, আর একসাথে মাখিয়ে খেতে যা লাগবে এই বর্ষা ওয়েদারে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? আর তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আমি আছি, মুস্তফা আছে। গাইস এই যে মাখানো কমপ্লিট, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, খেতেও আশা করি সুন্দর লাগবে, ঠিক আছে?